প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখিকে কথা শেখানোর সময় এবং কৌশল নিয়ে। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি শালিক পাখির বাচ্চাকে কথা শেখানোর সঠিক সময় কোনটি, কখন থেকে কথা শেখাতে পারবেন আর কিভাবে কথা শেখাবেন। শালিক পাখিকে কথা শেখাতে হলে ৪ থেকে ৪.৫ মাস অথবা ৫ মাসের সময় যখন পালক পরিবর্তন শুরু করে দেয় তখন পাখিকে কথা শেখাতে হয়। এই সময়টাই হচ্ছে সঠিক সময়। আর কিভাবে বুঝবেন এখন আপনার পাখি পালক পরিবর্তন করবে? এই যে দেখেন পাখির বাচ্চাগুলো, এই পাখির বাচ্চাগুলোর লেজগুলো ভেঙে গিয়েছে, মাথায় দু একটা পালক নতুন নতুন করে গজানো শুরু হয়েছে। বাচ্চা অবস্থায় যে পালকগুলো থাকে সেই পালকগুলো পরে গিয়ে নতুন করে পালক গজাবে আর খুব সুন্দর দেখাবে পাখিকে। আর এই সময় পালক পরিবর্তনের সময় থেকেই পাখির সাথে বেশি বেশি সময় দিবেন, পাখির সাথে বেশি বেশি কথা বলবেন আর কয়েকটা কথা সিলেক্ট করবেন। অর্থাৎ পাখি তো আর মানুষের মতো কথা বলবে না, ৪-৫টা কথা বলবে, ২-৪টা কথা বলবে। আর এই যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো আগে সিলেক্ট করে নেবেন, সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আমার পাখিগুলোকে ৩-৪টা কথা আমি এই কথাগুলো শিখাতে চাই। আর এই কথাগুলো, যে কথাগুলো শিখাতে চান এই কথাগুলো বারবার পাখির সামনে বলবেন। আর পাখিকে কথা শেখানোর সঠিক সময় পালক পরিবর্তনের শুরু থেকে এই ২-৩ মাস পাখির সাথে যা যা কথা বলবেন এই কথাগুলো কপি করার চেষ্টা করবে পাখি। এর পরে আর কথা বললেও শিখবে না, খুব কম সংখ্যক পাখি পরবর্তীতে কথা শিখে। এই পালক পরিবর্তনের সময় পাখির সাথে আপনি সময় যতটুকু দিবেন আপনার পাখি তত বেশি ভালো কথা বলা শিখবে। কৌশলগুলো নিয়ে আলোচনা করি এবং কোন কোন সময় পাখির সাথে কথা বললে পাখি ভালো কথা শিখে এবং কপি করা শিখে। সকালবেলা নিরিবিলি পরিবেশে পাখির সাথে কথা বলেন। এই সময় দেখবেন পাখি একা একা নিজে নিজে গুনগুন করতে থাকে। এই সময় আপনি যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বেশি বেশি বলেন, দেখবেন আপনার পাখি এই কথাগুলো কিছুদিন পর পর কপি করা শুরু করে দিয়েছে। রাতে যখন একা থাকবে, রাতে নিরিবিলি পরিবেশে পাখির খাঁচার সামনে যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো বারবার বলেন, দেখবেন এই কথাগুলো কপি করা শুরু করে দিয়েছে। পাখি যখন একা একা গুমগুম ভাবে গুনগুন করছে তখন পাখির সাথে কথা বলেন। আর পাখির খাঁচা এমন জায়গায় রাখেন যে জায়গাতে মানুষের আনাগোনা আছে, বাচ্চারা আসা যাওয়া করে, বাচ্চারা পাখির সাথে খেলবে, পাখিকে আল্লাহ বলো, কথা বলো, এটা বলো, সেটা বলো, মিটু, এরকম বাচ্চারা পাখির সামনে কথা বলবে। এই পাখিগুলো বেশি কথা বলে। বাচ্চারা যখন কথা বলা শুরু করে, খেলাধুলা পাখির খাঁচার সামনে শুরু করে, তখন পাখি দেখবেন এমনিতেই গুনগুন শুরু করে দেয়। আর এই সময়টাতে পাখি কে যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলবেন, দেখবেন পাখি এই কথাগুলো কপি করা শুরু করে দিয়েছে। তো সকালবেলা, রাতে এবং এমন জায়গায় পাখির খাঁচা রাখেন যেখানে মানুষের আনাগোনা আছে। আর যখনই সময় পাবেন তখনই পাখির সামনে কথা বলুন, কথা শিখান। আর যদি পাখিকে ভালো পোষ মানা এবং কথা বলা পাখি বানাতে চান তাহলে বাচ্চা অবস্থা থেকে পাখিকে সাথে সাথে নিয়ে ঘুরেন, মুক্ত অবস্থায় ছেড়ে দেন, পাখিকে গোসল করার পানি ভালোভাবে দেন, পরিষ্কার পাত্র দেন। এই যে দেখেন আমি মুক্ত করে দিয়েছি আমার পাখিগুলোকে, ৪টা পাখি আছে, ৪টা পাখিকে মুক্ত করে দিয়েছি। আর একটা পাটির মধ্যে পানি দিয়ে দিয়েছি, একটা একটা করে পাখির বাচ্চাগুলো সবগুলো গোসল করবে। তো পালক পরিবর্তন শুরু করে দিয়েছে। এই সময় আপনার যদি দুই থেকে ৩টা বা ৪টা পাখি থাকে তাহলে আলাদা আলাদা খাঁচায় যদি লালন পালন করেন তাহলে সবচেয়ে ভালো হয়। একটার সাথে দুটি পাখি কথা বলে তবে অনেক সময় মারামারি করে, পাখি সুন্দর দেখায় না, পালক পড়ে যায়, পালক ভেঙে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায় পাখিগুলো। তো একটি খাঁচায় একটা পাখি পালন করাই ভালো এবং ভালো কথা বলে। আমার পাখি পালার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তো আমরা আজকে যে আলোচনা করলাম পাখিকে কথা শেখানোর সঠিক সময় হচ্ছে পালক পরিবর্তনের শুরু থেকে আপনি পাখির সামনে কথা বলবেন। আর পাখিকে যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো আগে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনার পাখিকে কি কি কথা শিখাতে চান। এই কথাগুলো বারবার বলবেন, আজকে একটা কালকে একটা বলবেন না। যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলোই পাখির সামনে প্রতিদিন বলবেন। আর পাখিকে কথা শেখানো সকালবেলা এবং রাতে, আর যখনই
পাখি একা একা নিজে নিজে গুনগুন করতে থাকে, এই সময়টাতে আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলেন, দেখবেন এই কথাগুলো কিছুদিন পর একটু একটু করে কপি করা শুরু করে দেবে। আর পাখিকে পোষ মানাতে হলে পাখিকে মুক্ত করে রাখতে হবে, হাতে খাবার নিয়ে ঘুরাতে হবে, আপনার কাঁধে বসাতে হবে, হাতে বসাতে হবে। পাখি ভয় পায় এমন কিছু পাখির সাথে করা যাবে না, তাহলেই পাখি ভালো পোষ মানা পাখি হবে। এই যে আমার 4টা পাখি ছেড়ে দিয়েছি, হাতে যদি খাবার নিয়ে ডাক দিই চলে আসবে, শীষ দিলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমার এই 4টি পাখি আমার সাথে সাথে চলে যাবে। অর্থাৎ এটা এই পাখিগুলোর সাথে আমার এক ধরনের বন্ধুত্ব শুরু হয়ে গিয়েছে, এখনো পাকাপোক্ত বন্ধুত্ব হয়নি, তবে কিছুদিনের মধ্যেই এই পাখিগুলোর সাথে আমার পাকাপোক্ত অর্থাৎ গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আর গভীর বন্ধুত্ব তৈরি হওয়াই মানে পাখি ভালো পোষ মানা পাখি। তো ভিউয়ার, আরো কিছু কথা বলে নিই আজকের এই ভিডিওতে। সঠিক সময়টা জানলেন, কিভাবে কথা শিখাবেন সেটা জানলেন। পাখির পালক পরিবর্তনের সময় দেখা যায় অনেক সময় আমাদের পাখির পুরোপুরি পালক পরিবর্তন হয় না। তার অনেকগুলো কারণ থাকতে পারে। পাখির পর্যাপ্ত পরিমাণে পানি পায় না, গোসল করার পানি পায় না, তার জন্য পাখি পুরোপুরি পালক পরিবর্তন করে না। আর পাখি ভালোভাবে কথা বলা শিখে না। তার জন্য আপনার পাখি যখন পালক পরিবর্তন শুরু করে দিবে তখন থেকে প্রতিদিন পাখির খাঁচার পানি পরিবর্তন করে দিবেন, তাহলে দেখবেন পাখি গোসল করছে। আর পাখি যত বেশি গোসল করবে তত দ্রুত পাখির পালক পরিবর্তন হয়ে যাবে এবং পাখিকে সুন্দর দেখাবে, পাখি ভালো কথা বলবে। পাখির খাঁচা নিয়মিত রোদের মধ্যে রাখবেন, মুক্ত করে দিবেন রোদের মধ্যে। এই যে দেখেন একটা পাখি রোদের মধ্যে ডানা মেলে দানা শুকাচ্ছে, তারপর আবার এই পাখিটি এসে গোসল করবে। এভাবেই পাখি সুন্দর হয় এবং পালক পরিবর্তন শুরু করে দেয়। আর পালক যখন পুরোপুরি পরিবর্তন করে দেয় তখন পাখিকে সুন্দর দেখায়। আর এই পাখিগুলো ভালো কথা বলে। এই যে দেখেন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, পাখিও আমার সাথে যাবে, অর্থাৎ বন্ধুত্ব শুরু হয়ে গিয়েছে। পাকাপোক্ত বন্ধুত্ব হতে হলে আরো কিছুদিন সময় লাগবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি পাখি পালন করছেন, পাখির খাঁচা সবসময় পরিষ্কার রাখবেন, পাখির বিষ্ঠাগুলো পরিষ্কার করে দিবেন। দুর্গন্ধ হয় এমন করা যাবে না, তাহলে পাখি অসুস্থ হতে পারে। অনেক সময় দেখা যায় পাখির বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। আর বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে শালিক পাখির চুনা পায়খানা হতে পারে, রুচি কমে যেতে পারে, রক্ত আমাশয় হতে পারে। তো চুনা পায়খানা হলে এন্ড্রোসিন বা সিপ্রোবেট খাওয়াবেন। আর যদি রক্ত আমাশয় হয় রেনাকিট, এটা আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি। যদি রুচি কমে যায় তাহলে কি করবেন, লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক যদি 3 থেকে 4 দিন খাওয়ান দেখবেন পাখির রুচি চলে আসছে। আবার আরেকটি কথা বলে নিই, যদি পাখির খাবার ড্যামেজ খাবার নিয়মিত খাওয়াতে থাকেন আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, পাখি সুস্থ হওয়ার চিন্তা করেন, তাহলে হবে না। পাখির খাবার ভালো খাবার দিতে হবে, তাহলেই পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। সাধারণত শালিক পাখির তেমন কোনো সমস্যা আসে না। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই, মরিচ দিয়ে ভাত না খাওয়ানোই ভালো, ব্রয়লার ফিড দিয়েই পাখি লালন পালন করবেন। যদি কোনো কারণে ব্রয়লার ফিড না থাকে তাহলে মরিচ দিয়ে ভাত দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। 1-2 দিন অন্য খাবার দিতে হবে পারেন। খাবার মাঝে মধ্যে পরিবর্তন করে দিবেন, খাবার পরিবর্তন করে দিলে পাখির রুচি ভালো থাকে। আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।